ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আলোচনা করতে চলেছি যে ডুমুর গাছের বিভিন্ন পার্ট আমাদের মানুষের বিভিন্ন কাজে কিভাবে ব্যবহার করা যায় এবং তার থেকে কী কী উপকার আমরা পেয়ে থাকি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এতে আমার ভিডিওতে যে দরকারি ইনফরমেশন আছে সেগুলো অন্য মানুষের কাছে পৌঁছায় এবং তারা উপকার পাবে। আর আমার চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করাই আছে, যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি আপনাদের দরকারি কিছু ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের আলোচনা হচ্ছে, আগেই বলেছি যে ডুমুর গাছের বিভিন্ন পার্ট কী কী কাজে লাগে সেই বিষয়ে আমরা আলোচনা করব। যদি আপনার পিত্ত রোগ থাকে বা আমশা রোগ থাকে তবে আপনি ডুমুর গাছ যে ফল হয় ডুমুর ফলটা সেটা আপনি খেলে খুবই উপকার পাবেন। এরপরে আসি যে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন সময় দেহ থেকে রক্ত বেরিয়ে যায়। আর যেমন আপনার অশ্ব হলে রক্ত দেহের বাইরে বেরিয়ে যায়, রক্ত স্রাব হলে, রক্ত প্রদর হলে, তারপরে আপনার ধরুন কোথাও কেটে গেছে রক্ত বেরিয়ে গেছে, আর ধরুন তারপরে ওই অ্যানিমিয়া যদি থাকে তাহলে আপনি যদি ডুমুর খান খুবই ভালো, কারণ ডুমুরের মধ্যে অনেক পরিমাণ আয়রন থাকে। এরপরে বলা যায় যদি আপনার আমশা হয়, শ্বেত আমশা হোক আর রক্ত আমশা, দুটির ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। যেটা হচ্ছে যে আপনি ডুমুর গাছের ছাল আছে না, ডুমুর গাছের ছাল কালেক্ট করবেন, সেটা থেতো করবেন। থেতো করার পর ওটা মিশ্রি দিয়ে শরবত তৈরি করবেন এবং শরবতের যে জলটা আছে সেই জলটা শুধুমাত্র সংগ্রহ করবেন আর বাদবাকি পার্টটা বেড়ে ফেলে দেবেন। এবং এই জলটার সাথে আপনি কিছুটা চিনি মিশিয়ে 2 চামচ করে দিনে 2 বার যদি খান তবে আপনার আমশা রোগটা সেরে যাবে। এরপরে যে উপকারটার কথা বলি, দেখবেন কোনো কারণে যদি আপনার মুখ দিয়ে রক্ত বেরোয়, অনেক কারণে হয়, যেমন ধরুন আপনার গা বসে গেল বা আপনার ওই কী বলে যক্ষা হয়, সেক্ষেত্রে মুখ দিয়ে রক্ত বেরোয় না। আপনি যদি কচি ডুমুর রস করে নিলেন এবং তার সাথে যদি 1 চামচ রস নিলেন এবং তার সাথে যদি মিশ্রি ড্রাস্ট করে 1/2 চামচ মিশ্রি নিয়ে আপনি যদি মিশিয়ে যদি খান তাহলে আপনার মুখ দিয়ে রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যাবে। এরপরে আসি আপনার যদি মাথা ঘোরায়, অনেক সময় হয় না যে মাথা ঘোরাচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি দুর্বা ঘাস আছে, দেখবেন পুজো করা হয় দুর্বা ঘাস, ওই দুর্বা ঘাস কিছুটা নেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর ডুমুর নেবেন, ডুমুর থেকে সমস্ত বীজগুলো বের করে নেবেন। দুর্বা ঘাস আলাদাভাবে ভেজে নেবেন অল্প, এবং ডুমুরটাও আলাদাভাবে ভেজে নেবেন। ভাত খাওয়ার সময় প্রথম দুর্বা ঘাস দিয়ে ভাজা যে দুর্বা ঘাসটা আছে সেটা দিয়ে ভাতটা খেয়ে নিলেন, তারপরে ভাজা ডুমুর যেটা আছে সেটা দিয়ে ভাত মেখে খেয়ে নেবেন। এক্ষেত্রে আপনার মাথা যে ঘোরানো ভাবটা এটা চলে যায়। আর আরেকটা ব্যাপার আছে, আমশা কমার আরেকটা রাস্তা আছে, ডুমুর গাছের পাতা ব্যবহার করা হয়। পাতা ঠিক নয়, যে ডুমুর গাছের যে পাতাটা সবে উঠছে না, কুড়ি অবস্থা থাকে, সেই কুড়িটা যদি আতপ চালের সাথে যদি চিবিয়ে খান সেক্ষেত্রেও আমশা কমে যায়। আর মেয়েদের একটা প্রদর রোগ বলে একটা রোগ হয়, সেই ক্ষেত্রে আপনি যদি যজ্ঞ ডুমুর বলে এক ধরনের ডুমুর হয়, ওই ডুমুরের রস যদি আপনি ডুমুর কালেক্ট করে রস সংগ্রহ করলেন এবং তার সাথে যদি মধু মিশিয়ে খান তবে যেসব মেয়ের প্রদর রোগটা হয় সেটা সেরে যায়। মোটামুটি এই ছিল আজকের ডুমুর গাছের উপকারিতা সম্পর্কে আলোচনাটা ভালো লাগলে অবশ্যই
লাইক করে দেবেন। আর আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন। আমার যদি জানা থাকে অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। আর হ্যাভ এ নাইস ডে, বাই। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।